ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কথাটা শুনতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে, কারণ এই যে ওপরে জোর ফুল স্পিডে ফ্যান চলছে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো প্রচণ্ড গরম, ফ্যান ছাড়া না একদম বসা যায় না। তাই জন্য কী করবো বলো, ফ্যান চালিয়েই কথা বলছি। তো সবাইকে জানাই মানে কি বলবো, অনেক দিন পর আবার ব্লগ স্টার্ট করলাম, একটা নতুন ব্লগ করছি অনেক দিন পরে। তো আমার ব্লগগুলো দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আরও মানুষ আরও মানুষকে শেয়ার করো আমার ব্লগগুলো, যাতে তারাও দেখে। তো যাই হোক, আবার একটা নতুন দিন, আমি নতুনভাবে ব্লগ স্টার্ট করছি। তো চলো, আজকে হলো তারিখটা তোমাদের বলে দিই। আজকে হলো 5th of June। তারিখটা আমি মাঝে মাঝে মেনশন করি না, তবে আজকে তারিখটা মেনশন করে দিলাম, তাতে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো হাই গাইস, সকালবেলা উঠে আমি না একটুখানি আমার চার্জটা কেন জানি না কম থাকে, তা আমি খুব নেতিয়ে পড়ে ভিডিওটা স্টার্ট করি, কিন্তু না, আজকে আমি একদম চার্জটা ভিডিও স্টার্ট করছি। সকালে উঠে 7:30টার আগে উঠেছি, এখন বাজে 8টা। আমার মোটামুটি সকালের যা রুটিন, বটল ওয়াশ, মাসির যা যা বার করে দেওয়া রান্নার করে দিয়েছি, ডাস্টিং করা হয়ে গেছে। দেন মাসিকে আমাদের যে পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা চচ্চড়ি হবে, তার মশলাটা মিক্সিতে করে দিলাম। এখন এসে বসেছি এই যে এতগুলো জামা কাপড় ভাঁজ করতে, তুলে আনলাম, আর কিছু জামা কাপড় আবার মেশিনে দিয়ে দিলাম। তো চলো এগুলো ভাঁজ টাজ করে নিই, আর আজকে ব্লগটা সারাদিন তোমরা দেখতে থাকো। তো এই যে আমাদের এখনও টিফিন মাসি রান্নাবান্না করে চলে গেছে, মেয়ে উঠে গেছে। এই যে মেয়েকে একটু তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিচ্ছি, কারণ একটু পরে মেয়ের আন্টি আসবে, ও বসবে আন্টির কাছে পড়তে 11টার সময়। তাই জন্য আগে ওকে তাড়াতাড়ি একটু ভাত, ওর চিকেনের ঝোল করেছিলাম সেইটা দিয়ে মেয়েকে, চিকেন এখন আর দিইনি, এখন এমনি টিফিনের মতো খাইয়ে দিচ্ছি। তো আমি আমার টিফিন নিয়ে বসে গেছি। এই দেখো, কুদলি আলু ভাজা, আর এইটা হলো পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি। তা আমি খেয়ে নিই চটপট টিফিনটা। মেয়ে 2টো ব্যানানা খাবে, আর আমিও 2টো ব্যানানা খাবো। তা এখনও দেখতেই পাচ্ছ বিছানা তোলা হয়নি। এই না, টুস, দিস ইজ মাই গাইস। মেয়ের আন্টি এসছে। আমার ঠোঁটটা সাদা হয়ে আছে, জানো, তোমার ঠোঁটটা কেন জানি না খুব ড্রাই হয়, আমি ওই জন্য বোরোলিং দিয়ে রাখি গরম করে। তো যাই হোক, আমাকে এরকম লাগছে, কিছু মনে করো না, গরমে হালাত খারাপ। এই ওয়াশিং মেশিনে কাচাকুচি হয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম। মেয়ের আন্টি এসছে, আমি দেখাচ্ছি, পড়ছে ওই ঘরে। আর হাজব্যান্ড গেছে একটু বাজারে মাছ আনতে, এবং আমার শাশুড়ির বাড়িও গেছে, কিছু বোধহয় দরকারি কাজ আছে সেই জন্যও গেছে। তো হাজব্যান্ডের অফিস আছে, ও বেরোবে একটু দেরি করে, লেট করে, 3টে নাগাদ বেরোবে, আর ওই জন্য গেছে আর কি। টিফিন খেয়ে তোমার দেখাই। তো এই যে মেয়ের ফলের রস নিয়ে চলে এসেছি, এবার মেয়েকে খাইয়ে দেবো। আন্টির কাছে পড়া হয়ে গেছে, এই দেখো হোমওয়ার্ক দিয়ে গেছে, এটা দুপুরে বসে করবে। তো হ্যালো বন্ধুরা, আমার আর মেয়ে দুজনেরই স্নান কমপ্লিট একদম, দেখতেই পাচ্ছ। মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আমারও স্নান হয়ে গেছে। এখন বাজে বেলা 1টা। তো পুজো দেওয়া হয়ে গেছে। চলো, আমার কিছু বাসন আছে মেজে নিই। হাজব্যান্ড গেছে একটু, বললামই, মাছ তো অনেকক্ষণ নিয়ে নিয়েছে, তারপরে একটু শাশুড়ির বাড়ি গেছে। তো ওর বাবাও আসছে, এলে একটু মাছ টাছগুলো একটু ধুয়ে দেবো, বা ওর বাবাও হয়তো ধুয়ে দেবে, কারণ আমার যেহেতু স্নান হয়ে গেছে। তো কিছু টুকটাক ছোটোখাটো বাসন আছে, সেগুলো একটু ধুয়ে নিই, দেন মেয়েকে খাওয়াবো। আমাদের কী কী রান্না হয়েছে, এইটা হচ্ছে থানকুনি পাতা বাটা,
এটা মেয়ের চিকেন, এইটা মেয়ের ভাজা, এটা পুঁই শাক কুমড়ো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে, এটাতে কালকের একটু চিকেন আছে। আর এইটা দেখাই তোমাদের, এই দেখো মাছ ভাপা। এইটা কিছু নেই, আর এইটাই তো ভাত আছে। দেখো মেয়ের পুরো খাবার নিয়ে চলে এসেছি। এটা চিকেনের যে ঝোলটা, থানকুনি পাতা বাটা, আর এখানে উচ্ছে আর পটল ভাজা। তো গাইস আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। এই যে মামে এখন দুজনেই দই খাচ্ছি। এটা মেয়ের, এটা আমার, শেষই হয়ে গেছে। তো দই খেয়ে তারপরে মেয়েকে হোমওয়ার্ক করতে বসাবো। হ্যাঁ, হাজবেন্ড মাছ নিয়ে এসছে, খুব ভালো কাতলা মাছ পেয়েছে জানো, এই বড় বড় সাইজের। আর আমাদের মানে এই দিকটায় মানে ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতার সাউথের দিকে খুব ভালো মানে জ্যান্ত মাছ পাওয়া যায়। তো আর আমার হাজবেন্ড মাছটাও খুব ভালো কিনতে পারে, তো খুব ভালো মাছটা পাওয়া গেছে। তো যাই হোক তোমাদের দেখাবো। ফ্রিজে ওই আমি কারণ স্নান টান করে নিয়েছি, তো ফলে আমি আর মাছ ধরবো না, ফলে ওর বাবাই সব ধুয়ে দেয়, ফ্রিজে রেখেছে। মাছের মাথা, কালকে ইচ্ছা আছে মাছের মাথা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মুড়ি ঘন্ট। কে কে মুড়ি ঘন্ট খেতে ভালোবাসো বলো তো? অ্যাকচুয়ালি নামটা মুড়ি ঘন্ট, কিন্তু মুড়ি দিয়ে কিন্তু করা হয় না, হয় কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে। তো ওরা তো এক্সাইটমেন্ট কেন বলো তো? আজকে সন্ধ্যাবেলা ওর বেস্ট ফ্রেন্ডের হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? অভিনন্দিতার হ্যাপি বার্থডে, মানে ওর বার্থডেতেও এসেছিল। তো আমরা আজকে যাবো সন্ধ্যাবেলার হ্যাপি বার্থডেতে, তোমাদের সঙ্গেও শেয়ার করব। সরি, ব্যাক ক্যামেরা হয়ে গেছিলো। তো তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করি। আমার বাড়িতে মোটামুটি যেই নতুন জিনিস আসে বা হয়, তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করি। তো আজকে এসছে হলো, সেই জন্যই আমার হাজব্যান্ড গেছিল অ্যাকচুয়ালি মানে শাশুড়ির বাড়িতে, ওখানেই ডেলিভারিটা এসছে। এই দেখো এই ফোনটা, এইটা হাজব্যান্ড মানে মাকে, মানে আমার শাশুড়ি মাকে গিফট করছে, তবে এখনো দেয়নি। এটা সারপ্রাইজ রয়েছে। আমার শাশুড়ি মার আগের ফোনটা একটু খারাপ খারাপ মতোই হয়ে গেছে, তো সে তো কিছুতেই নতুন ফোন নেবে না, মানে দিলেও নেবে না। তো তার জন্য এখনো দেওয়া হয়নি। এটা জাস্ট আজকে এনে এখানে চার্জ দিচ্ছে। এটা হলো রিয়েলমি, তবে মডেলটা খুব সুন্দর। তো এইটা গিফট করা হবে। তো তোমাদের সঙ্গে আরেক দেখিয়ে দিলাম আমার ফুল লুকসটা আরেকবার। আসলে এই আলোটায় না ভালো বোঝা যায়। তো চুলে তো কিছু সেরকম স্টাইল করিনি, তো আমার চুল তো স্ট্রেটনিং করা, হালকা একটু স্ট্রেটনিং সেরাম দিয়ে চুলটা আঁচড়ে নিয়েছি, তাতেই এরম হয়ে গেছে। আর লিপস্টিকটা একটু রেড পরেছি যাতে পার্টি লুকস লাগে, আর কিছুই না। আর তো হাতে গোল্ড, তাই গোল্ড কারণ গাউন পরেছি, তো গাউনের সঙ্গে তো বেশি কিছু সাজার নেই। আর ওখানে গিয়ে যদি কোনো ফুল লুকসের মানে পিক তুলি, তবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, কারণ এখন বাড়িতে আমার হাজব্যান্ড নেই যে পিকটা আমাকে তুলে দেবে, আর মেয়ে তো পারবে না। তো এখন আমার ড্রাইভার আসেনি জানো, 7:10 বাজে। তো ড্রাইভার বললো 5-10 মিনিটে ঢুকছে, তো আমরা মোটামুটি রেডি। হ্যাঁ, এইটা গিফট তোমার, আর এইটার মধ্যে আছে গিফট একটা ডল। তো আর তোমাদের খুলে তো আর দেখালাম না, এই যে প্যাক করে গিয়ে গেছে ওর বাবা। তো চলো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। মেয়ের
খুব ভালো বন্ধু অভিনন্দিতার হ্যাপি বার্থডেতে। তো এইটা আমরা যাচ্ছি অ্যাক্রোপলিস মলে বারবিকিউ নেশনে। ওখানেই মানে বারবিকিউ নেশনেই এরা বার্থডে পার্টির একটা মানে সেলিব্রেশনের একটা ইয়ে করেছে আর কি। এই দেখো ওরা সব ফ্রেন্ডসরা, ওর 5th ইয়ার বার্থডে পার্টি এটা। তো ওরা 4 ফ্রেন্ডস, আরেকজনেরও আসার কথা ছিল কিন্তু সে কোনো কারণবশত আসতে পারেনি। তো আমরা সব প্যারেন্টসরা, ওরা সব ফ্রেন্ডসরা দারুণ এনজয় করেছে। এই দেখো এইটা হলো অভিনন্দিতা ফ্রেন্ডস, ওর বেস্ট ফ্রেন্ডসও আর ওর স্কুলেরও খুব ভালো ফ্রেন্ডও। হ্যাঁ, আর এইদিকে রেড জামা পরে বসে আছে ও হলো অনুসুয়া, আর এইদিকে পার্পল, মাঝখানে পার্পল জামা পরে আছে ও হলো শিবাংশী। তো আরেকজনের আসার কথা ছিল শুভশ্রী, ও আসতে পারেনি। তো দেখো ওদের এইটা হ্যাপি বার্থডে হয়ে যাওয়ার পরে ওদের হলো এই খেলা। এটা বারবিকিউ নেশনের বাইরে ওরা বেলুন নিয়ে সব মানে কি খেলা লাগিয়েছে। তো আমরা এখন বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই।